স্বপ্নের বাড়ি বানাতে স্বপ্ন সবাই দেখে, কয়জনে পারে স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো করে বানাতে? স্বপ্ন থাকলেও কারো স্বপ্ন পূরণ হয়, আবার কারো স্বপ্ন পূরণ হয় না। এটাই বাস্তব। একটা বাড়ি বানাতে 100 বার চিন্তা করতে হয়, কেমনে বাড়ি বানাবো আর কত টাকা খরচ হবে। এমন হাজারো চিন্তা মানুষের মাথায় ঘুরপাক্কা। সেই চিন্তাকে কাটিয়ে যখন নিজের স্বপ্নের বাড়ি নিজের মতো করে বানানো হয়, সেটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সাফল্য। তবে হাজারটা চিন্তা বাদ দিয়ে নিজের স্বপ্নের বাড়ি নিজের মতো করে বানানোর চেষ্টা করতেছি। আপনি যদি বাসার সাথে ওয়াশরুম বানাতে চান, ওই ক্ষেত্রে আপনার একটু বেশি পরিমাণে টাকাটা খরচ হবে, কারণ ওয়াশরুমের মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয়। তোমার লিন্টার এটা কয় ফুট, কয় স্কোয়ার, কত ফুট? এটা এটা তো মাপ লইছি না তো মাপ লইতো নাকি? তো ওয়াশরুমটা কত স্কোয়ার ফিট সেটাই মাপা হচ্ছে, এখন মাপতে আছে। কত স্কোয়ার ফিট? দাম কত? কত? আর 14 কত? 112। হ্যাঁ 12। 112 বেশি হইব। টাঙ্গির মধ্যে ইট কয়টা লাগছে? তুই যে ফেস লাগাই লে কইতেছ কিন্তু গুনছি না। না না, কয় 2200 2200 ইট লাগছে না? হ্যাঁ এর মধ্যে কিছু বেশ কম হইতে 20 এরকম। বেশ কম তো হইবই, মনে করো যে একটু একটু বেশ কম তো হইবই। তো টাঙ্কি বানাইতে আপনাদের খরচটা একটু বেশি হবে, কারণ নিচে একটা ডালাই দিতে হবে, উপরে একটা, আর একটা ছাদের মধ্যে একটা, 3টা ডালাই পড়ে টাঙ্কির মধ্যে। ওই জন্য টাকাটা একটু বেশি লাগে টাঙ্কি বাড়াইতে গেলে। টাঙ্কির মধ্যে এই পর্যন্ত 2200 ইট লাগছে, আর 90 কেজি দিবে ডালাইয়ের জন্য। ওরা কাজ করতেছে আপাতত। পোর্ট এটা লম্বা দিচ্ছে, গর্ত দিচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত 11 ফুট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, যে আমার একটা স্বপ্নের বাড়ি, সেটার ভিডিওটা এই মুহূর্তে দেখতে পারবেন। আর এই ঘরটা কেমনে বানানো হয়েছে, কত টাকা খরচ হয়েছে, সব থাকছে এভরিথিং এই ভিডিওতে। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। তো এরকম একটা 2 রুমওয়ালা একটা ছাদ করা বাসা বানাইতে কত টাকা খরচ হয়, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। চলেন, আমাদের এই ঘরের মধ্যে হচ্ছে 2টা রুম। যে এটা হচ্ছে একটা রুম, আর একটা ওই পাশে আরেকটা রুম। প্রত্যেকটা রুমে অনেক বেশ বড় বড়, যেরকম 13-14 ফুট করে। আর একটা হচ্ছে আমার মনে করেন যে টয়লেট, মানে টয়লেট ওইটা ওই টাঙ্কি সিস্টেম করা হয়েছে। আমার রুম করতে যত টাকা খরচ না হয়েছে, ওই টাঙ্কির মধ্যে, এক টাঙ্কির মধ্যে অনেক টাকা খরচ হয়ে গেছে। যেমন ওইটার মধ্যে টাঙ্কির মধ্যে প্রায় 2200 ইট লাগিয়ে হচ্ছে একটা টাঙ্কি, মানে টয়লেট ওয়াশরুম করতে। ওইটা আমার মধ্যে 2200 ইট লাগিয়ে পড়ছে। তবে ওইখানে যে একটা সারটা, মানে টাঙ্কির উপরে যে সারটা লাগিয়ে হচ্ছে, ওইখানে প্রায় 90 কেজির মতো লোহা লাগিয়ে হচ্ছে। মানে ওই যে মানে ওই ওয়াশরুমটা বানাইতে, মানে ওয়াশরুম যেটা আছে ওইটা বানাইতে প্রচুর টাকা খরচ হয়ে গেছে। তো এই 2টা রুম বানাইতে, তো 2টা রুম আর একটা ওয়াশরুম বানাইতে আমাদের প্রায় 10,000 ইট লাগিয়ে পড়ছে। যেমন আর 4-500 ইট আছে। তো এরকম একটা কম বাজেট দিয়ে আপনি ঘর কিভাবে বানাবেন? যেমন আমাদের এই ঘরের মধ্যে যেমন ফাউন্ডেশন দেওয়া লাগে, যেমন কলাম করতে হয়, এটা করতে হয়, কিন্তু আমরা ওইভাবে না করে আমরা নিচে আমরা গাঁথনিটা করছি শুধু ইট দিয়ে। আমরা ওইখানে কোনো ঢালাই ব্যবহার করি না, কারণ কম বাজেটের মধ্যে করতে হবে। আর আমরা উপরে যে দেখতেছেন এই যে বিম দেওয়া হয়েছে, এগুলো বিম দেওয়া হয়েছে আমরা ছাদ করার জন্য। তবে আজকে আমরা সিদ্ধান্ত একটা নেবো যে এটার উপরে ছাদ করবো নাকি টিন দিয়ে করবো। আর দেখবো যে ছাদ করলে কত টাকা খরচ হয়, আর টিন দিয়ে করলে কত টাকা খরচ হয়, এভরিথিং হিসাবটা আজকে করা হবে। যদি আমাদের টিন দিয়ে করার থেকে যদি 20-30 হাজার টাকা বেশি লাগে যে ছাদ করতে, তাহলে আমরা মনে করেন যে ছাদটাই করে নেব। এই সিদ্ধান্তটা আজকে আর কি নেব। এই জন্য উপরের কাজটা এখন পর্যন্ত বাকি আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। তবে ওই পাশেও আছে, তবে এই পাশে মাঝখান থেকে একটা বেড়া দেওয়া আছে, ওই পাশ দেওয়া একটা রুম আছে। এই যে গাঁথনি, এটা আমার টাঙ্কি করা হয়েছে। আর এটা ছাদ ঢালাই কালকে করে ফেলছি। আর একটা মজার বিষয় হয়েছে যে আমার এই 2টা রুমের সাথে যে এমনভাবে এই টয়লেটটা করছি, যাতে এই রুম থেকেও আসা যায় আর এই রুমতেও আসা যায়। 2টা রুম থেকে আমাদের ওয়াশরুমে আসতে পারি। এটা আমাদের টাঙ্কিটা অনেকটা বড় বানাইছি, দেখেন। এই যে দেখেন টাঙ্কিটা, টাঙ্কির জায়গাটা এই যে এদিক দেওয়া আছে। আর এই রুমটা দেখেন, যে আমাদের প্রত্যেকটা রুম অনেকটা বড় বড়।
মানে ঢাকা শহরের রুম যেরকম এই যে এইটুক জায়গার মধ্যে আমরা 3টা রুম হয়ে যাইতো, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে রুমগুলো একটু বেশি থাকে। আর আমাদের এই রুমটার মধ্যে হয়েছে 2টা জানলা, একটা হচ্ছে পিছন দিকে আর একটা হচ্ছে সামনের দিকে। ও আমাদের ওই ঘরটা বানাইতে আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে, প্রায় 27 লাখ 30 লাখের মতো খরচ হয়ে গেছে। তবে ওই রুমে আমাদের ওই ঘরটার মধ্যে রুম কিন্তু অনেক 6-7টা রুম হয়ে গেছে, এই জন্য টাকাটা একটু বেশি খরচ হয়েছে। সাত করে ওইটা কিন্তু ফান্ডিশন দিয়ে করা হয়েছে, আমরা যে ওই ঘরটা বানানো হয়েছে ওইটা ফান্ডিশন দিয়ে করা হয়েছে, কিন্তু এটার মধ্যে আপনি দেখেন কোনো ফান্ডিশন দেওয়া হয়েছে না, যে আমরা ইটের ঘাটনির উপরে ছাদ করব, যাতে একটু কম বাজেটের মধ্যে 2 রুমের একটা সুন্দর মতনে একটা সুন্দর ঘর বানাইতে পারি। 2টা রুমের লিন্টার বানাতে আর টয়লেট বানাতে ছাদ বানাতে ওইখানে আমার 200 কেজির মতো লোহা চলে গেছে। ফাইনালি আমরা হিসাব করে নিয়েছি যে উপরে টিন দিলে কত টাকা খরচ হবে আর ছাদ বানালে কত টাকা খরচ হবে। আমাদের এই 2টা রুমের ক্ষেত্রে ছাদ না বানায় যদি আমরা টিন শেড ব্যবহার করি, ওইখানে আমাদের অ্যাঙ্গেল বা টিন ওইগুলো আনতে আমাদের প্রায় 1 লাখ টাকার উপরে খরচ হয়ে যাবে। তারপর আমরা চিন্তা করলাম টিন শেড ব্যবহার করবো না, ডিরেক্ট ছাদ বানাবো। তো আমাদের ছাদ বানাইতে গেলে রড লাগবে প্রায় 500 কেজি, প্রতি কেজি রডের দাম হচ্ছে 88 টাকা কেজি, কি মোট খরচ হচ্ছে আমার 44,000 টাকার রড লাগবে। তো ছাদ ডালাই করতে সিমেন্ট লাগবে 20,000 টাকার, আর সেইখানে সিফটি পিন আমরা ব্যবহার করব, সেইখানে সিফটি পিন আমরা ব্যবহার করবো প্রায় 35,000 টাকার মতো সিফটি পিন লাগবে। ছাদ ডালাই করতে আমাদের লাল বালু লাগবে 10,000 টাকার, ছাদ ডালাই করতে আমাদের লেবার খরচ হবে 40,000 টাকা, তো তার কাটা লাগবে 5,000 টাকার মতো, আর কারেন্টের কিছু যাবতীয় মাল আছে ফাইভ আছে ওইগুলো কিনতে লাগবে 5,000 টাকা। ছাদ ব্যবহার না করে যদি টিন শেড ব্যবহার করতাম তাহলে আমাদের প্রায় 1,20,000 টাকার মতো খরচ হবে। তো আমরা টিন শেড ব্যবহার না করে ডিরেক্ট আমরা ডালাই করে ছাদ ব্যবহার করব, ওইখানে আমাদের খরচ হবে মোট 1,60,000 টাকা। 2 রুম আর একটা টয়লেট রুম মিলায় এটা 600 স্কোয়ার ফিটের মতো আর কি হিসাব করা হয়েছে, একটু কম বেশ হইতেই পারে। টোটাল আমাদের কত টাকা খরচ হবে 2টা রুম আর একটা ওয়াশরুম বানাইতে, সম্পূর্ণ কত টাকা খরচ হবে সেটা আগামী ভিডিওতে আপনাদেরকে বলে দিতে পারবো। এখনো ঘরের অনেক কাজ বাকি আছে, টোটালি বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনাদের পুরো ডিটেলসটা আমি বলে দিতে পারবো। তবে সেই পর্যন্ত দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।